মর্নিং, শুভ সকাল। আমি বরুণ, চ্যানেল নোমাডিক বিএন। আজকের ভিডিও ত্রিপুরা সিরিজের তৃতীয় এপিসোড নিয়ে এসেছি। আজকের ভিডিও ভুবনেশ্বরী মন্দির ও ত্রিপুরার প্রথম রাজধানী উদয়পুরে তার ধ্বংসাবশেষ, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিরাজিত রাজস্বী মুক্ত মঞ্চ, এবং জনশ্রুতি আছে যেখানে নরবলি হতো সেই ভুবনেশ্বরী মন্দির। উদয়পুর ত্রিপুরা রাজ্যের পূর্ববর্তী রাজধানী ছিল, যা রাঙ্গামাটি নামে পরিচিত। উদয়পুর ত্রিপুরার ক্যাপিটাল আগরতলা থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত। ত্রিপুরার রাজা জুজারু মগ রাজবংশের রাজাকে পরাজিত করে রাঙ্গামাটি দখল করেন। তিনি 590 খ্রিস্টাব্দের মাঝামাঝি রাঙ্গামাটিতে নূতন রাজধানী স্থাপন করেন। 1567 সালে গোপীপ্রসাদ ক্ষমতা দখল করে রাজা হন। তিনি তার নাম পরিবর্তন করে উদয়মাণিক্য নাম রাখেন। সেই থেকে রাঙ্গামাটিকে উদয়পুর বলা শুরু হয়ে থাকে। ভুবনেশ্বরী মন্দিরটি রয়েছে উদয়পুর শহরের পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে। তো কথা বলতে বলতে আমরা এসে গেছি ভৈরব মন্দির। সেটাও একটা প্রাচীন মন্দির, কাজ চলছে। তো ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না, তবুও চেষ্টা করছি। মন্দির ভৈরব বাবার মন্দির। ভৈরব বাবার মন্দিরকে বাইরে রেখে কিছুটা এগুলেই এই তিনটি প্রাচীন মন্দির দেখা যায়, যা তিন মন্দির নামে পরিচিত বা গুণবতী মন্দির গুচ্ছ নামে পরিচিত। যদিও এই তিনটি মন্দিরের প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাতার পরিচয় জানা যায়নি, শুধু মন্দিরের প্রস্তর লিপির উপর আলোকছটা ছড়িয়েছে মাত্র। তো এখানে পরে রয়েছে একটা পরিত্যক্ত মন্দির, যা বিষ্ণু মন্দির নামে পরিচিত। পরগাছায় জড়িয়ে রয়েছে সেই বিষ্ণু মন্দির। ভুবনেশ্বরী মন্দির। নন্স রয়ে গেছে এখানে। টিকিট কাটতে হয় এখান থেকে। কত করে পার হেড? 10 রুপিস। 10 টাকা। 45।
তো অবশেষে পৌঁছে গেলাম ইতিহাসের সেই পাতায়, যেখানে রয়েছে প্রথম রাজধানীর ধ্বংসাবশেষ, রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো ভুবনেশ্বরী মন্দির ও রাজস্বী মঞ্চ। সিঁড়ি বেয়ে উঠছি, সামনে রয়েছে সেই ভগ্নাশেষ রাজবাড়ির। বিশেষ করে এই স্থান রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিবিড়ভাবে জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুর রাজস্বী উপন্যাস ও বিসর্জন নাটকের এর পটভূমিকার এই সেই স্থান। রাজস্বী উপন্যাস ও বিসর্জন নাটক মহারাজ গোবিন্দ মাণিক্যের রাজত্বের বিভিন্ন ঘটনার ভিত্তি করে লেখা। এই দুই মহাকর্মের স্মৃতিস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য নির্মাণ করে রাখা হয়েছে। এখানে রয়েছে রাজস্বী মুক্ত মঞ্চ। এই ধ্বংসাবশেষ পড়ে থাকা ইটের পাঁজরে পাঁজরে এখনো মনে হয় জড়িয়ে রয়েছে সেই স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সেই মহাকর্ম, সেই রাজস্বী উপন্যাস এবং নাটক বিসর্জনের। এক একটা পংক্তি, এক একটা শব্দ, এক একটা অক্ষর। রাজবাড়ি এই রাতে লাইটিং শো হয় সন্ধ্যার পর। লাইটিং শো এটা অপূর্ব সুন্দর একটা পরিস্থিতি তৈরি হয়। সন্ধ্যার পর এখানে একটা লাইটিং শো হয়ে থাকে। পোস্টগুলি আছে সম্পূর্ণ, এটা দারুণ সুন্দর হয়ে থাকে। প্রায় ধ্বংস হয়ে গেছে, অবশিষ্ট রয়েছে এখন। সম্পূর্ণ লাইটিং করে রাখা হয়, লাইটিং রাখলে সন্ধ্যার পর আর হলো সামনেই রয়েছে রাজস্বী মুক্ত মঞ্চ।
দিকে যাচ্ছি, যেই জায়গাতে নরবলি হতো এক সময়ে, সেই ভুবনেশ্বরী মন্দির, ওই দিকে যাচ্ছি। ভুবনেশ্বরী মন্দিরের দিকে। ভুবনেশ্বরী মন্দিরের দিকে মহারাজ গোবিন্দমাণিক্য যখন সিংহাসন আরোহণ করেন, তখন সেই সময়ে তিনি 1667 খ্রিস্টাব্দ থেকে 1676 খ্রিস্টাব্দের মধ্যে ভুবনেশ্বরী মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরটি দেবী ভুবনেশ্বরীকে উৎসর্গ করেছিলেন। এই মন্দিরটি স্থাপত্যকার বিখ্যাত কেননা তার সাদৃশ্য বাংলায় চারচালা স্থাপত্যকলার একটা অনুরূপ, যেটা এখানে যে বাংলার যে চারচালা স্থাপত্যের যে শিল্পকলা সেটারই একটা অনুরূপ। তো ওই কথাটাই এখানে বলেছেন। মন্দিরটির একটি উঁচু জায়গা নির্মিত হয়েছিল। মন্দিরের ভেতরের কক্ষটি একটি চাঁদনির সঙ্গে যুক্ত। দেবতার স্থান এবং চাঁদনির দুটোই ছাদটি গোলাকার এবং সাদৃশ্যযুক্ত স্তূপ দ্বারা ভরাট করানো। মন্দিরের অভ্যন্তরীণ কক্ষটি ছাদ পুষ্পশোভিত নকশা দিয়ে সুসজ্জিত। মন্দিরের প্রতিটি কোণায় মোমবাতি রাখার বিশেষ স্তম্ভ আছে। এই মন্দিরটি কালজয়ী হয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি, যে কথা বলছিলাম, যে রাজর্ষি এবং বিসর্জন নামে দুটো রচনা এই মন্দিরের বিষয় নিয়ে। তো মন্দিরটা দেখে নিই। এবং যেখানে কাজ চলছে, মানে কালারিং হচ্ছে, ওই জন্য ইয়ে করা। তো উঠে পড়ছি। আচ্ছা, এখানে নরবলি হতো না? এখানে নরবলি হতো সামনেই। কোনো এখন নরবলি হওয়ার যে ওই ইয়েটা ওগুলো নাই? গোমতী নদীতে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা 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 আচ্ছা। তো ওইদিকে গোমতী নদী, ওখানে আর সেই ইয়ে নেই। তো এটা বলছিলেন যে এখানেই নরবলি হতো। আর ভুবনেশ্বরী মার মূর্তি আছে, প্রতিমা আছে? ও এখানে নেই না? তো জনশ্রুতি আছে এখানেই নরবলি হতো। ও ওই মন্দিরের যে মূল বিগ্রহ এখানে আছে, আর এই জায়গাতেই রয়ে গেছে যে রেস্টুরেন্ট তৈরি করে রাখা হয়েছে। আর ওই দিকটা একটা টাওয়ার তৈরি করা হয়েছে। টাওয়ারে উঠে সম্পূর্ণ ভিউজটা দেখা যায়। তো দেখি কতদূর উঠতে পারি, ভালো কিনা জানি না। সেই টাওয়ার গোমতী নদী, ভেঙে গেছে।
উপরে উঠছি না, উঠার চেষ্টা করে ভেঙে গেছে। তো যদ্দূর উঠেছি ততটুকু ডেঞ্জারাস, ভেঙে গেছে, উঠা যাবে না, উঠার চেষ্টা করছি না। যাবে কিন্তু রিস্ক নিয়ে লাভ নেই। পরিবেশ অনেক দর্শনার্থী আসেন দেখার জন্য পুনর রাজবাড়ি। আর এই জঙ্গল, আবার গার্ডেন, আর ওই দেখি গোমতী নদী। টাওয়ারটার থেকে অনেকটা কিছু দেখা যেত, কিন্তু ভাঙ্গা, রিস্ক নিচ্ছি না, এই ভাঙ্গার কারণে রিস্ক নিচ্ছি না। ওই মন্দির, এই মূর্তি ওইখানে ছিল না? ওই মূর্তি বিসর্জন হয়ে গেছে। এটা নতুন তৈরি করা হয়েছে না? ওখানে যে পুরনো যে মূর্তি ছিল সেই মূর্তি বিসর্জন হয়ে গেছে, মানে ভগ্নাবশেষ ভেঙে গিয়েছিল, তাই এখানে করা হয়েছে। আপনি পূজা করেন না? আচ্ছা আচ্ছা। তো আজ এখানে আজকের ভিডিও শেষ করছি। আগামী ভিডিও মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে দেখা হবে। তো খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার, শুভেচ্ছা, শুভকামনা।